নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় যে আমাদের স্বর্গীয় যে পিতৃবর্গগণ বা পূর্বপুরুষরা, তারা কিন্তু এই একটা নির্দিষ্ট সময় বছরের তারা ধরাধাম বা মর্ত্যলোকে আগমন করেন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আত্মার কোনো দিন বিলীন হয় না, আর আত্মা কোনো দিন মরে না। সে দেহ পরিবর্তন করে, একটা দেহ থেকে আর একটা দেহের মধ্যে সে প্রবেশ করে মাত্র। এবং সেই জন্য এই নির্দিষ্ট যে নির্দিষ্ট তিথিতে সবার ক্ষেত্রে পূর্বপুরুষগণ অর্থাৎ 3টে জেনারেশন, অর্থাৎ যাদের মৃত্যু হয়েছে, অর্থাৎ যারা স্বর্গীয় হয়েছেন, সেই 3টে জেনারেশন তারা এই সময় মর্ত্যলোকে প্রবেশ করেন বা মর্ত্যলোকে আসেন। এবং তাদেরকে দিয়ে যে মেলা হয়, তাদের যে আনাগোনা, তাদের যে এক জায়গায় দলবদ্ধ হওয়া, যেটাকে আমরা বলি মহালয়া। এবং এই মহালয়া খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা তাদেরকে সেবা করার একটা সুযোগ পাই। কারণ এটা একটা নির্দিষ্ট তিথি। আবার এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এটা কেন হলো, এই ধরাধামে এটা কেন আসলো, কী এর কারণ। বলছে, মহাভারতে বলছে যে কর্ণ তার মৃত্যু বরণের পর তিনি সেই পিতৃলোকে গিয়ে অবস্থান করলেন। এবং পিতৃলোকে গিয়ে তিনি তার খাদ্য হিসাবে শুধু স্বর্ণই পাচ্ছিলেন এবং রত্ন পাচ্ছিলেন। তখন তিনি বিরক্ত বোধ করলেন এবং বিরক্ত বোধ করে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে আমার কি সেটা প্রাপ্য, অর্থাৎ তার কি সেটা প্রাপ্য। তখন তিনি বললেন যে তুমি যেমন কর্ম করেছো, তুমি মানুষকে যেমনভাবে সেবা করেছো, সেইভাবেই আমরা বা এখানেও সেই সুযোগটা তুমি পাচ্ছ, বা সেইভাবে সেবার একটা সুযোগ তুমি পেয়েছো। তা তোমাকে যেটা দেওয়া হচ্ছে তোমাকে সেটাই গ্রহণ করতে হবে। তখন বলল যে আমি তো এটা জানতাম না, কারণ আমি স্বর্ণ দিয়েছি, আমি রত্ন দিয়েছি, খুব দামি জিনিস দিয়েছি। আমি জানি দামি জিনিস মানুষ পেলে আরও বেশি আনন্দ পায়, সেই হিসাবে দিয়েছি। কিন্তু তখন সেখানে তাকে বলা হলো, কারণ ওইগুলো তার অন্ন বা জল হিসাবে কোনোভাবেই গ্রহণ করতে পারেনি, তাদের ছিল পেটে ক্ষুধা। তুমি তাকে দিয়েছ স্বর্ণ, তাতে কি সেই ক্ষুধা নিবারণ হয়েছে? যাই হোক, এই ধরনের অনেক কথাবার্তা চলল এবং সেগুলো মহাভারতে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ রয়েছে। এবং সেই জন্য তাকেও একটা সুযোগ দেওয়া হয়েছিল যে তুমি তাহলে ঠিক আছে, তোমাকেও একটা সুযোগ দেওয়া হচ্ছে, তুমি জানো না, তাই তুমি মর্ত্যলোকে ফিরে যাও। এবং মর্ত্যলোকে ফিরে গিয়ে 16টা দিন তুমি সময় পাবে। এই 16 দিনে তুমি তোমার খুব নিকট যারা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার যারা পরিচিত রয়েছে তাদেরকে সেবা করো। এবং সে যখন রিটার্ন করলো এই মর্ত্যলোকে, এবং সে এই 16 দিন ধরে সে মানুষকে সেবা করলো অন্ন জল দিয়ে। এবং পরবর্তী টাইমে সেই কিন্তু আবার সেই পিতৃলোকে যা গেল এবং সেখানে কিন্তু তারকে সেই অন্ন এবং জল দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে বোঝা যায়, কারণ মহাভারতও সেটার উল্লেখ রয়েছে যে যেমন কর্ম করবেন সেই কর্ম তোমার ক্ষেত্রেই রিটার্ন যাবে। অর্থাৎ কোনো মানুষ হয়তো তোমাকে দেখছে না যে তুমি একটা ভুল কাজ করছো, কোনো পরিচিত মানুষ হয়তো তুমি দেখছে না তুমি অন্যায় কাজ করছো, কিন্তু তুমি অন্যায় কাজই করছো, তার জন্য তুমি কিন্তু সাজা পাবেই। এবং সেটা তুমি এই জন্মে না পেলেও তোমার মৃত্যুর পর তুমি যমালয়ে গিয়ে কিন্তু যমরাজ তোমাকে কিন্তু সঠিক সাজা দেবেই দেবে। কারণ প্রত্যেকটাই লিপিবদ্ধ হচ্ছে, সেইখানে কিন্তু তোমার খাতা খোলা হয়। তাহলে এটাই কিন্তু তার ইঙ্গিত দিচ্ছে। এবং সেই জন্য বলা হচ্ছে এই 16 দিন পিতৃপক্ষ চলে। অর্থাৎ এই যে আগামী যে পূর্ণিমা তিথি রয়েছে, পূর্ণিমা তিথির পরের দিন প্রতিপদ থেকে শুরু করে একদম মহালয়ার অমাবস্যা পর্যন্ত এই সময়কালটা পিতৃপক্ষ চলবে। এবং এই পিতৃপক্ষতে কিন্তু বিভিন্ন
অর্থাৎ আপনার যারা স্বর্গীয় যারা হয়েছেন 3টে জেনারেশন, তারা কিন্তু এই সময় ধরাধামে চলে আসবে, এই সময় মর্তলোকে বিরাজ করবে। এবং সেই সময় আপনি এই 16 দিনের মধ্যে যে কোনো দিন আপনি আপনার ওই তিথিপক্ষ দেখে আপনার স্বর্গীয় যে পূর্বপুরুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি জলদান, পিণ্ডদান বা তিলদান করতে পারেন। তাতে তাদের সেই আত্মা খুশি হবে এবং আপনার ওপর আশীর্বাদ দিয়ে যাবে। এটাই কিন্তু এর মেন কিন্তু বিষয়। এবার এই যে জিনিসগুলো এইগুলো চলবে 16 দিন, এবং তার সঙ্গে সঙ্গে তো মহালয়া বললাম, মহালয়া যারা তিথিপক্ষ জানেন না প্রত্যেকেই, সেক্ষেত্রে ওই মহালয়ার দিন করলেও আপনার সম্পূর্ণটা অর্থাৎ কর্মসিদ্ধি হবে বলা হয়, সম্পূর্ণ কর্মসিদ্ধি হবে। কারণ মহালয়াটা এমন একটা অনুষ্ঠান যেটা হচ্ছে সমস্ত আত্মা তারা কিন্তু এই ধরাধামে এসে তারা একটা জায়গায় বদ্ধ হয় বা একটা জায়গায় মিলিত হয়, এবং সেই জন্য এটা মহালয়া বলা হচ্ছে। তা যাই হোক, এই মহালয়ার দিন এবং এই পিতৃপক্ষর শুরুর থেকে কি কি করবেন, কি কি করলে আপনার ক্ষেত্রে শুভ হবে, কি করবেন না সেটাও বলবো। কারণ পিতৃপক্ষ শুরু হচ্ছে সামনের পূর্ণিমার দিনের পর থেকে। তা সেক্ষেত্রে আপনি প্রথমে কিছু খাবার জিনিস রয়েছে সেগুলো একদম গ্রহণ করবেন না। শশা গ্রহণ করবেন না, লাউ একদম গ্রহণ করবেন না। লাউ, শশা এগুলো আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে, মানে অর্থাৎ এই সময়কাল, এই 16 দিন কোনোভাবে এটা খাবেন না। এবং সবজির মধ্যে আরেকটা জিনিস রয়েছে, বিশেষ করে গাজর, বিট এগুলো একদম খাওয়া উচিত না। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি যদি একদম নিষ্ঠার সঙ্গে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন, কারণ এই নির্দিষ্ট সময়টা পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা, এই 16 দিন সময় পাবেন আপনি। সেই জন্য সেই সময়কাল আপনি খুব নিষ্ঠার সঙ্গে থাকবেন, আপনার জীবন খুব সাধারণভাবে কিন্তু আপনি চলতে পারেন। সেই সঙ্গে সিদ্ধ চাল বলা হচ্ছে একসময় এই সময়টা খাওয়া উচিত না। আতপ চালের খাবার আপনি খেতে পারেন, এবং এই সময়কাল বলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মুসুরির ডাল একদম অ্যাভয়েড করা উচিত। এবং এই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এই সময়কালে বলছে যে আপনি যে শয়ন করবেন সেই শয়নটাও আপনি যদি মানে উঁচু জায়গায় করবেন না, নিচে অর্থাৎ মেঝের ওপর যদি আপনি শয়ন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও শুভ ফল পাবেন। এবং এই সময় বলা হচ্ছে কোনো নেশায় আসক্ত হবেন না, কোনো নেশা তো করবেন না, এবং সেই সঙ্গে সঙ্গে কোনো আমিষ জাতীয় খাবার আপনি যদি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে আপনার পূর্বপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপন করেন তাহলে আপনি খুব নিষ্ঠাবান হবেন। এই সময়কাল আপনি সত্যতা বা সমস্ত কথা সঠিক বলবেন, কোনো মিথ্যা কথার আশ্রয় নেবেন না, কোনো নেশা করবেন না, মানুষকে কোনো রকমের কটূক্তি করবেন না, মানুষের সঙ্গে কোনো রাগান্বিত হয়ে কোনো কথা বলবেন না, মানুষ যেন কোনোভাবে কষ্ট না পায়, কোনো আত্মা আপনার ব্যবহারে যেন তিনি কষ্ট না পায়, এটা আপনার দেখার কর্তব্য এই 15টা দিন, এই 16টা দিন। সেই জন্য বলা হচ্ছে এই সময় পিতৃপক্ষ চলাকালীন, কারণ আত্মা কোথায় কিভাবে আসছে, হয়তো একটা পশু হয়ে আপনার বাড়িতে আসতে পারে, সে হয়তো কিছু খাবারের উদ্দেশ্যে, তাকে ফিরাবেন না। কোনো একটা সাধুর বেশে আপনার বাড়িতে আসতে পারে অন্যের উদ্দেশ্যে, তাকে ফিরাবেন না। কোনো পক্ষী সেজেও সে আপনার বাড়িতে এসে কিছুক্ষণ বসে থাকতে পারে, তাকে তাড়াবেন না। পারলে আপনি তাদের জল দিন, তাদের অন্ন দিন, তাদের খাবারের ব্যবস্থা করুন, তাতে আপনার জীবনের উন্নতি হবে। কারণ আবার বলছি, এই সময় এই 16টা দিন এই ধরাধামে এই মর্ত্যলোকে বিভিন্ন ধরনের আত্মা তারা কিন্তু ঘোরাঘুরি করবে, এবং আপনার খুব নিকট আত্মীয় ছিল হয়তো এক সময়, তিনি স্বর্গলোক অর্থাৎ তিনি স্বর্গে চলে গেছেন, তিনি গত হয়ে গেছেন, কিন্তু তিনিও কিন্তু হয়তো আপনার আশেপাশে চলে এসছে বা আসবে। সেই জন্য কাউকে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না এই সময়কাল।
এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই যে সময়কাল আপনি পাবেন সেটার মধ্যে বেশ কিছু যুক্তি রয়েছে। মানে অর্থাৎ যুক্তি বলতে এরকমই, দেখবেন যে আপনি আপনার জীবনের কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যেমন যে ভাবে আপনি চলছিলেন সেই ভাবটা, আপনার সেই কর্মযোগটা একটু পরিবর্তন আসবে। কখনো কখনো কারোর মধ্যে হয়তো খুব মেন্টাল একটা ডিপ্রেশন কাজ করে, কখনো কখনো তাদের জীবনে খুব আনন্দময় জীবন উপলব্ধি করতে পারে, কখনো কখনো এই সময়কাল হঠাৎ করে কিছু সাকসেসের জায়গা তৈরি হয়ে যায়। তাহলে এগুলো জানবেন যে আপনার পূর্বপুরুষ তাদের আশীর্বাদই আপনি পাবেন, কারণ পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার উপযুক্ত সময় কিন্তু এই 16টা দিন, অর্থাৎ এই পিতৃপক্ষ থেকে শুরু করে মহালয়ার তিথি পর্যন্ত। সেই জন্য অনেকে বলেন যে শুভ মহালয়া কিন্তু শুভত্ব না। এখানে এই সময়টা এই ধরাধামে, এই মর্তলোকে বহু আত্মা যারা আপনার পরিচিত ছিল, গত হয়ে গেছেন, তারাই কিন্তু আসছে এই ধরাধামে, এবং তাদের বিভিন্ন কর্ম, তাদের বিভিন্ন ব্যবহার, তাদের বিভিন্ন চলাফেরা আপনাকে কিন্তু সঠিকভাবে সেটা মেনে চলতে হবে, না হলে আপনি আপনার জীবনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। সেই জন্য বারবার বলি যে এই নির্দিষ্ট সময়ে বিভিন্ন কর্ম রয়েছে, বিভিন্ন অশুভ যোগের প্রতিকার প্রতিবিধান রয়েছে। আপনার জীবনে হয়তো কিছু অশুভ যোগ রয়েছে বা অশুভ গ্রহদোষ রয়েছে, যার জন্য আপনি জীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন না, যার জন্য জীবনে আপনি আপনার চাওয়া পাওয়ার সঙ্গে আপনার সেই জায়গাটা সম্পূর্ণতা আসছে না, যার জন্য হয়তো আপনার জীবনের সারাটা জীবন কষ্টের মধ্যে দিয়েই চলছেন, আর্থিক শ্রীবৃদ্ধি পাচ্ছেন না। অনেকে দেখবেন, অনেক জাতক জাতিকারা জন্মের থেকেই সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু অর্থ চোখে দেখতে পারে না, সারা দিন রাত মানুষের জন্য কর্ম করছে, প্রিয়জনের জন্য কষ্ট করছে, কিন্তু সেই জায়গার সম্মান পায় না। অনেক জাতক জাতিকারা সেই জায়গাটা রয়েছে। কেন হয় এগুলো? প্রত্যেকটা জানবেন যে আপনার পূর্বজন্মের কর্মফলই আপনি ভোগ করছেন। অনেক জাতক জাতিকা দেখবেন যে খুব ছোটোর থেকেই নিজেকে ডেভেলপ করে নিয়েছে, কারণ সে আগের জন্মের ভালো ফল করেছিল, তাই এই জন্মের সেই জায়গাটা উপভোগ করছে। সেই জন্য আপনার ক্ষেত্রে যদি এই ধরনের জায়গা থাকে, তাহলে তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধানের আগামী এই তিথি, পিতৃপক্ষ থেকে মহালয়ার তিথি। আমি বারবার বলি যে জীবনে অনেক কিছু সমস্যা থাকেই, সেই সমস্যার সমাধানের জায়গাও থাকে, সেই সমস্যার সমাধানের নির্দিষ্ট তিথি নক্ষত্র রয়েছে। যদি করতে পারেন অবশ্যই ভালো ফল আপনি পাবেন। কারণ জানবেন যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, বহু ক্ষেত্রে সেটা দেখা গেছে। সেই জন্য আপনার জীবনের কতটা ভালো হতে পারে, আপনি কোন জিনিসগুলো অ্যাচিভ করতে পারেন, আপনার কেরিয়ারটা কোন দিকে নিয়ে গেলে সঠিক ফোকাস পাবে, আপনি কখন অর্থ ইনভেস্ট করবেন, কখন আপনি অর্থ সঞ্চিত করে রাখবেন, আপনি আপনার ক্ষেত্রে কিভাবে চললে আপনার জীবনের উন্নতি আসবে, প্রত্যেকটা কিন্তু সঠিক গাইডলাইন আপনার জন্মছক অনুযায়ী। সেটা যদি আপনি পান, তাহলে অবশ্যই আমি বারবার বলি যে আপনার মধ্যে কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে। বহু মানুষ তারা বিগত দিনে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায়, শুনতে থাকুন। আর আগামী দিনগুলো প্রত্যেকের শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের
এবং শুনে নি তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ও স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম
অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো?
নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এখন আছে, সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম। আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে। আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম। এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে
ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিলাম। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন?
আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে জিজ্ঞাসা করতে করতে তখন দাদার কাছে এসে, আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে।
দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।